নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট 61-তে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, নিচের শব্দগুলোকে অভিধানে যেভাবে আসে সেই ক্রমে সাজান। এখানে 5টি শব্দ দেওয়া আছে, এদেরকে ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। তাহলে প্রথমে কি করতে হয়, এখানে দেখতে হয় কমন অক্ষর কি কি আছে। এখানে সব ক্ষেত্রে এমও কমন আছে। তারপরে দেখব কমন অক্ষরের পরে কোন অক্ষরগুলি আছে। এই তিনটি ক্ষেত্রে এখানে এন আছে, তারপরে এখানে এম আছে, তারপরে এখানে এম ও এর পরে ভি আছে। তাহলে এম ও এর পরে এই তিনটি অক্ষর আছে। এখন দেখব অ্যালফাবেটে এই তিনটি অক্ষরের মধ্যে কে প্রথমে আসে, সে এখানে ডিকশনারিতেও প্রথমে আসবে। তাহলে এম, এন আর ভি এই তিনটির মধ্যে কে প্রথমে আসে, প্রথমে এম, তারপরে এন, তারপরে ভি। তাহলে এখানে এম কোথায় আছে, এম ও এর পরে এম 4 নম্বরে আছে, প্রথমে 4 আসবে। তারপরে এখানে এন আসবে, এম ও এর পরে এন কোথায় আছে, এই তিনটিতে আছে। তার মানে 4-এর পরে এখানে তিনটি স্থানে এই তিনটি শব্দ বসবে। তারপরে শেষে এখানে ভি আসবে। এখানে ভি কোথায় আছে, এখানে 5 নম্বরে আছে, এম ও এর পরে ভি আছে, এখানে শেষে 5 হবে। তাহলে প্রথমে 4 আর শেষে 5 কোন অপশানে আছে, এখানে প্রথমে 4 শেষে 5 অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের সমীকরণটি ঠিক করতে কোন দুটি সংখ্যা একে অপরের সাথে বদলাতে হবে। এখানে 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে 72 আর 17, এখানে 4টি অপশানের মধ্যে কোনোটিতেই নেই। তার মানে এই দুটি পরিবর্তন হবে না। আর এই দুটিতেই এখানে প্রথমে যোগ আছে, তাহলে প্রথমে এদেরকে যোগ করব। 72 আর 17 যোগ করলে 89 হবে। তারপরে প্রথমে কি আছে, অপশান এতে 2 আর 4 পরিবর্তন করতে হবে। তাহলে 4-এর জায়গায় 2 আর 2-এর জায়গায় 4 বসাবো। এখানে কি পাবো, তাহলে -6 যুক্ত এখানে 18কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 9 হবে। তারপরে এখানে 17 যোগ করা হয়েছে, তারপরে কত আছে, বিয়োগ 22কে 4 দিয়ে গুণ করলে 88 হবে। এখান থেকে তাহলে কত আসবে, 89 থেকে 88 বিয়োগ করলে 1 হবে। আর এখানে -6 আর +9 আছে, এখান থেকে +3 পাবো। এখানে তাহলে কত আসছে, 4 আসছে। আর এখানে 44 আছে, তার মানে অপশান এ সঠিক হবে না। তারপরে অপশান বিতে কি আছে, 6 আর 4 পরিবর্তন করতে হবে। তাহলে এখানে 6-এর জায়গায় 4 আর 4-এর জায়গায় 6 বসাতে হবে। এখান থেকে তাহলে কত হবে, 89 বিয়োগ 4 যুক্ত এখানে 18কে 6 দিয়ে ভাগ করলে 3 6 18, আর এখানে +17 আর এখানে 72 মিলে এখানে 79 হয়েছে। তাহলে এখানে কত হবে, -22 আর 2 গুণ করলে 44। এখন তাহলে কত হবে, 89, আর এখান থেকে কত পাবো, -4 +3 আছে, এখান থেকে -1 হবে। আর -1 আর এখানে -44 আছে, তাহলে এখানে কত হবে, এই সবগুলি থেকে -45 হবে। আর এখানে 89 থেকে 45 বিয়োগ করলে কত হবে, 44 হবে। আর এখানে কত আছে, 44 আছে। তার মানে এখানে 6 আর 4 যদি আমরা পরিবর্তন করি তাহলে এই সমীকরণটির মান এখানে সঠিক আসবে। তাহলে সঠিক উত্তর কি হবে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের কোনটি বাকি তিনটির সঙ্গে মিল নেই। এখানে 4টি বিকল্পের মধ্যে কোনটি আলাদা আছে সেটি বের করতে হবে। এখানে তাহলে মাঝখানের সংখ্যা কত আছে, অপশান এতে 45 আছে, 45কে 5 দিয়ে ভাগ করলে 5 9 45। আর এখানে শেষে 21 আছে, 21কে 3 দিয়ে ভাগ করলে 3 7 21। আর 9 আর 7 এই দুটি সংখ্যাকে যোগ করলে 16 পাবো। অপশান বিতে কি আছে, মাঝখানে 15 আছে, 15কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15। আর শেষে কত আছে, 51 আছে, 51কে 3 দিয়ে ভাগ করলে 3 17 51। এখন 17 আর 3 যদি যোগ করি তাহলে কত হবে, 20 হবে। আর এখানে 20 আছে। অপশান সি এতে কি আছে, এখানে মাঝখানে 67 আছে, 67কে এখানে 5 দিয়ে ভাগ যাবে না। আর শেষে এখানে 22 আছে, 22ও 3 দিয়ে ভাগ যাবে না। অপশান ডিতে কি আছে, মাঝখানে 95 আছে, 95কে 5 দিয়ে ভাগ করলে এখানে 5 19 95 19 পাবো। আর 21কে 3 দিয়ে ভাগ করলে 3 7 21। আর 19 আর 7 যদি যোগ করি তাহলে কত হবে, 26 হবে। আর এখানে 26 আছে। তাহলে এখানে কোনটি আলাদা আছে, এখানে অপশান সি আলাদা আছে। বাকিগুলির ক্ষেত্রে কি হচ্ছে,
এখানে মাঝখানের সংখ্যাকে 5 দিয়ে ভাগ আর এখানে শেষের সংখ্যাকে 3 দিয়ে ভাগ করার পর ওই দুটি ভাগফলকে যোগ করলে এখানে প্রথমের সংখ্যা আসছে। এখানে অপশান সি এর ক্ষেত্রে ওই একই নিয়মে আসছে না, তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান সি হবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত সংখ্যা শ্রেণীতে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা হবে? এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কী হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে 2 থেকে 4, 4 থেকে 10 হয়েছে, তাহলে 2 থেকে 4 কীভাবে হতে পারে? আমরা যদি 2 এর সঙ্গে 1 গুণ করি তাহলে কত হবে? 2 হবে। আর এই 2 এর সঙ্গে 2 যোগ করলে 4 পাবো। তারপরে 4 থেকে 10 হয়েছে, 4 এর সঙ্গে 2 গুণ করলে 8 হবে। 8 এর সঙ্গে 2 যোগ করলে 10 পাবো। তারপরে 10 থেকে 32 হয়েছে, 10 এর সঙ্গে 3 গুণ করলে 3 10 30 হবে। আর 30 এর সঙ্গে 2 যোগ করলে 32 পাবো। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? প্রথমের ক্ষেত্রে 1 গুণ হয়েছে, তারপরের ক্ষেত্রে 2 গুণ হয়েছে, তারপরে 3 গুণ হয়েছে, মানে প্রতিটি ক্ষেত্রে এখানে 1 করে বেড়ে যাচ্ছে। আর যোগের ক্ষেত্রে সব ক্ষেত্রে 2 যোগ হয়েছে। তাহলে এখানে প্রশ্নচিহ্ন পাওয়ার জন্য কি করতে হবে? 32 এর সঙ্গে এখানে কত গুণ হবে? শেষে এখানে 3 গুণ হয়েছিল, তার মানে এখন 4 গুণ হবে। তাহলে এখানে 32 এর সঙ্গে যদি 4 গুণ করা হয় তাহলে কত হবে? 3 4 12, 4 দুগুণে 8, এখানে 128 হবে। আর এখানে কত যোগ করতে হবে? সব ক্ষেত্রে যোগ, এখানে 2 যোগ হচ্ছে, তাহলে এখানেও 2 যোগ হবে। 128 এর সঙ্গে 2 যোগ করলে 130 হবে। তার মানে প্রশ্নচিহ্নের জায়গায় কত হবে? এখানে 130 হবে। আর এখন দেখব এখানে 130 থেকে একই নিয়মে 652 আসছে কি না। এখানে তাহলে কত গুণ করতে হবে? এখানে শেষে 4 গুণ হয়েছে, পরের ক্ষেত্রে তাহলে 5 গুণ হবে। 130 এর সঙ্গে 5 গুণ করলে কত পাবো? 5 13 65, এখানে 650 আসছে। আর যোগ সব ক্ষেত্রে 2 হচ্ছে, এখানেও তাহলে 2 যোগ করতে হবে। এখানে 2 যোগ করলে 652 আসবে। তার মানে এখানে একই নিয়মে 652 আসছে, তাহলে প্রশ্নচিহ্নের জায়গায় এখানে কত হবে? 130 হবে। 130 অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক দেওয়া আছে, আমাদের এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কত হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে 18 আর 2 কীভাবে এসেছে। এখানে কি কি আছে? 6a, 11b আর 33। তাহলে 6 11 আর 33 থেকে কিভাবে 18 আনতে পারি? এখানে 6 ভাজিত 11 গুণিত 33 করলে কত হবে? এখান থেকে কি পাবো? 6/11 গুণিত 33। তাহলে 11 3 11 33, এখানে 3 আর 6 গুণ করলে 18 আসবে। আর এখানে 18 আছে। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব, এখানে কত আছে? 4a, 18b আর 9। তাহলে কত হবে? 4 বাই নিচে এখানে 18 আসবে, গুণিত এখানে 9 হবে। তাহলে 9 9 দুগুণে 18, 2 আর 2 4, এখান থেকে 2 পাচ্ছি, আর এখানে 2 আছে। একইভাবে তাহলে এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করব। এখানে প্রথমে কি আছে? 3a আর 5b, তাহলে এখানে উপরে 3 থাকবে, নিচে এখানে 5 থাকবে, গুণিত এখানে শেষের সংখ্যাটি এখানে গুণ হবে, 35 গুণ হবে। তাহলে এখানে 5 7 35, আর 3 আর 7 গুণ করলে 21 পাবো। তাহলে প্রশ্নচিহ্নের জায়গায় কত হবে? এখানে 21 হবে। 21 অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, ফুটবল, ক্রিকেট এবং খেলা এই তিনটি বিষয়ের মধ্যে সঠিক সম্পর্ক কোন ভেন চিত্রটি দেখায়? প্রথমে তাহলে কি আছে? ফুটবল আছে, ফুটবলের জন্য একটি বৃত্ত আঁকবো। তারপরে কি আছে? এখানে ক্রিকেট আছে। এখন ফুটবল আর ক্রিকেট এই দুটির মধ্যে কি সম্পর্ক আছে? এখানে ফুটবল আর ক্রিকেট এরা দুটি আলাদা, তাহলে এখানে ক্রিকেট ফুটবলের থেকে আলাদা থাকবে। তারপরে কি আছে? খেলা আছে। এখন খেলা, ফুটবল আর ক্রিকেট এই দুটির মধ্যে কিভাবে সম্পর্ক থাকবে এই দুটির সঙ্গে? এখানে খেলার মধ্যে ফুটবল আর ক্রিকেট উভয়ই পড়ে, তাহলে খেলা কোথায় থাকবে? এইভাবে থাকবে। এর মধ্যে এখানে ফুটবল আর ক্রিকেট আছে, তাহলে এরকম ছবি কোন অপশানে আছে? অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি পাশার 3টি ভিন্ন অবস্থান দেওয়া আছে, 4 সংখ্যার বিপরীত পাশে কোন সংখ্যা থাকবে? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি করতে হয়? এখানে প্রথমে দেখতে হয় যে দুটি পাশার মধ্যে কমন সংখ্যা কি আছে। এই দুটি পাশার মধ্যে যদি দেখি, এখানে দুটি ক্ষেত্রেই 1 আর 3 কমন আছে। আর যে দুটি সংখ্যা এখানে বাকি থাকে ওরা হচ্ছে একে অপরের বিপরীতে হয়। এখানে তাহলে কি পাচ্ছি? 6 এর বিপরীতে 4 আছে।
আর আমাদের কি বের করতে বলেছে, 4 সংখ্যার বিপরীতে কোন সংখ্যা থাকবে। এখানে তাহলে 4-এর বিপরীতে 6 থাকবে। 6 অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে বিবৃতি কি দেওয়া আছে, সব গাড়ি পাখি। প্রথমে একটি গাড়ি আঁকবো, এটি হচ্ছে গাড়ি, আর সব গাড়ি কোথায় থাকবে, সব গাড়ি পাখি, সব গাড়ি হচ্ছে পাখির মধ্যে থাকবে, এটি হচ্ছে পাখি। তারপরে কি আছে, কিছু পাখি উদ্ভিদ। এখন পাখি কোথায় আছে, এখানে আছে, পাখির কিছুটা অংশে এইভাবে উদ্ভিদ থাকবে, এটি হচ্ছে উদ্ভিদ। তারপরে কি আছে, সব উদ্ভিদ পাতা। এখন উদ্ভিদের সব উদ্ভিদ হচ্ছে পাতার মধ্যে থাকবে, তাহলে এখানে পাতা কোথায় থাকবে, এইভাবে থাকবে, সব উদ্ভিদ এখানে পাতার মধ্যে আছে, এটি হচ্ছে পাতা। এখন সিদ্ধান্ত কি আছে, প্রথম সিদ্ধান্ত কিছু পাখি গাড়ি। এখানে গাড়ি আছে আর এখানে পাখি আছে। এখানে কি বলেছে, কিছু পাখি গাড়ি, এখানে পাখি কোথায় আছে, এইভাবে আছে, এই জায়গার মধ্যে কিছু পাখি এই গাড়ির মধ্যেও আছে, তাহলে এখানে কি হবে, কিছু পাখি গাড়ি, এটি সঠিক হবে। পরের সিদ্ধান্ত কি আছে, কিছু উদ্ভিদ পাখি। এখানে উদ্ভিদ কোথায় আছে, উদ্ভিদ এই জায়গার মধ্যে আছে আর এখানে পাখি আছে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, এই জায়গার মধ্যে কিছু উদ্ভিদ এখানে পাখির মধ্যে আছে, এই জায়গার মধ্যে, তার মানে কিছু উদ্ভিদ পাখি, এটিও সঠিক আছে। পরের সিদ্ধান্ত কি আছে, কিছু পাতা উদ্ভিদ। পাতা কোথায় আছে, এখানে আছে, আর উদ্ভিদ এখানে আছে। এখানে তাহলে কি বলেছে, কিছু পাতা উদ্ভিদ, পাতা কোথায় আছে, এই জায়গার মধ্যে আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এই জায়গার মধ্যেও উদ্ভিদের মধ্যেও কিছু পাতা আছে, তার মানে কিছু পাতা উদ্ভিদ, এটিও সঠিক হবে। এখান থেকে তাহলে কি পাচ্ছি, এখানে সব সিদ্ধান্ত সঠিক আছে, অপশান সি সঠিক উত্তর হবে, সব সিদ্ধান্ত সঠিক। পরের প্রশ্ন, একটি কোড ভাষায় আর্জেন্ট শব্দটির কোড দেওয়া আছে, আমাদের অ্যাপ্লাই শব্দটির কোড কী হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব আর্জেন্ট থেকে এই সংখ্যাগুলি কিভাবে এসেছে। URGENT, আর্জেন্ট থেকে কি হয়েছে, এখানে 3 9 7 5 5 2। এখানে তাহলে ইউ এর স্থান কত, অ্যালফাবেটে ইউ 21 নম্বরে, আর 18 নম্বরে, জি 7 নম্বর, ই থাকে 5 নম্বরে, তারপরে এন 14 নম্বর, আর টি 20 নম্বরে থাকে। এখানে তাহলে 21 থেকে 3 হয়েছে, 21 সংখ্যার এই দুটি অঙ্ককে যদি যোগ করি তাহলে 2 আর 1 যোগ করলে 3 পাবো। এখানেও 18 আছে, এই দুটি অঙ্ক যোগ করলে 8 আর 1 9, এখানে 9 আছে, এখানে একটি মাত্র অঙ্ক আছে, তার মানে এর কোনো পরিবর্তন হয়নি। আর এখানেও 5 আছে, 5 আছে, তারপর এখানে 14 আছে, এনের স্থান 14, 14 থেকে 5 হয়েছে, 4 আর 1 যোগ করলে এখানে 5 পাবো। তারপরে টি থেকে 2 হয়েছে, টি 20 নম্বরে থাকে, এখানে 2 আর 0 যোগ করলে 2 হবে। একইভাবে তাহলে এখানে অ্যাপ্লাই সমান কত হবে সেটি বের করব, APPLY। এখানে এ এর স্থান কত, অ্যালফাবেটে এ 1 নম্বরে থাকে, পি 16 নম্বরে, পি 16 নম্বর, এল 12 নম্বর, ওয়াই 25 নম্বর। এখন 1 হচ্ছে একটি মাত্র অঙ্ক, এখানে 1 হবে, 16 দুটি অঙ্ক, তাহলে এখানে যোগ করতে হবে, 6 আর 1 যোগ করলে 7 পাবো। তারপরেও এখানেও দুটি অঙ্ক আছে, তাহলে এদের কি করতে হবে, যোগ করতে হবে, 6 আর 1 যোগ করলে 7 হবে। এখানে দুটি অঙ্ক আছে, 2 আর 1 যোগ করতে হবে, এখানে 3 হবে, আর শেষে 25 আছে, এখানেও দুটি অঙ্ক আছে, তাহলে 5 আর 2 যোগ করলে কত হবে, 7 হবে। এখানে তাহলে কত পাচ্ছি, 17 73 আর 7, তাহলে অ্যাপ্লাইয়ের কোড কি হবে, 17 73 7 হবে, 17 73 7 অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোড ভাষায় কাউজের কোড দেওয়া আছে আর অয়েলি এর কোড দেওয়া আছে, তাহলে ও এর কোড কী হবে সেটি বের করতে হবে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি হয়, এখানে যে কোনো একটি অক্ষর কমন থাকে, অথবা এখানে একটি অক্ষর বাদে সব অক্ষর কমন থাকে। আর এখানে কোডের ক্ষেত্রেও একই হয়, একটি কোড কমন থাকে অথবা একটি বাদে সব কোড কমন থাকে। এখানে তাহলে দেখব এখানে কমন কি আছে, COWS, আর পরে কি আছে OILY। দুটি ক্ষেত্রে কমন কি পাচ্ছি, এখানে একটি অক্ষর কমন আছে, তার মানে এখানে কোডের ক্ষেত্রেও একটি অক্ষর কমন, একটি সংখ্যা কমন থাকবে, 7 9 3 5। আর পরের ক্ষেত্রে কি আছে,
2, 5, 6, 8। এখানে দুটি ক্ষেত্রে কমন সংখ্যা কি আছে? 5 আছে। এখান থেকে তাহলে কি পাবো? এখানে ও এর কোড 5 হবে, ও এর কোড হবে 5। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা হবে? এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এই দুটি এখানে কিভাবে আছে। এখানে 7 আর 8 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 7 8 56 পাবো, আর 56-র সঙ্গে এই 4 যদি যোগ করি তাহলে এখানে 60 পাবো, নিচে 60 আছে। একইভাবে এখানে এগুলির ক্ষেত্রেও দেখব। এখানে কত আছে? উপরে দুটি 9 আছে, 9 আর 9 গুণ করলে 81 পাবো। আর এখানে নিচে কত আছে? এখানে 9 আছে, এই 9 যদি যোগ করি 81-র সঙ্গে 9 যোগ করলে 90 পাবো, আর এখানে 90 আছে। একইভাবে পরেরটির ক্ষেত্রেও দেখব। এখানেও তাহলে কি হবে? এই দুটি সংখ্যা প্রথমে গুণ হবে, আর ধরি এখানে x আছে, তাহলে প্রথমে 8 আর x গুণ হবে, তারপরে এই সংখ্যাটি এখানে যোগ হবে। এখানে 6 আছে, তাহলে যোগ 6 সমান কি হবে? এখানে নিচের সংখ্যাটি হবে, এখানে 70 হবে। এখান থেকে তাহলে কত পাবো? 8x সমান এখানে 70, এই 6 সমান চিহ্নের এই সাইডে আসলে কত হবে? এখানে +6 আছে, এখানে -6 হবে। তাহলে 8x এর মান কত হবে? এখানে 64 হবে। x এর মান কত হবে? 64। এই সাইডে 8 গুণের আকারে আছে, তাহলে এখানে আসলে কত হবে? সমান চিহ্নের এই সাইডে আসলে ভাগ হবে। 8 দিয়ে 64 ভাগ করলে 8 8 64। তাহলে x এর মান কত পাচ্ছি? 8 পাচ্ছি। তাহলে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কত হবে? এখানে 8 হবে। 8 অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের চিত্রটিতে মোট কটি ত্রিভুজ আছে? এই ছবিটির মধ্যে মোট কটি ত্রিভুজ আছে সেটি বের করতে হবে। এই ছবিটি তাহলে কিভাবে আছে? এই ছবিটি এখান থেকে যদি দেখি, এখান থেকে এই সাইডে যেভাবে আছে কিভাবেও এই সাইডে আছে। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে এই সাইডের ছবি গুনব এবং তার সঙ্গে আমরা 2 গুণ করলে এই সাইডেরও পাবো। এখানে তাহলে এই সাইডে কত আছে? এখান থেকে যদি দেখি এই ত্রিভুজটি এখানে মাঝখান থেকে এইভাবে ভাগ হয়েছে, তাহলে এর মধ্যে কত আছে? 1 আর 2। এইভাবে ভাগ করলে কি করতে হয়? এই দুটি সংখ্যা এখানে যোগ করতে হয়। তাহলে এখান থেকে কত পাবো? এখানে 3টি আছে। তারপরে আর কত পাবো? এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। আর কোথাও পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে 3-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 4 3 7। আমরা তাহলে এই সাইডে কত পাচ্ছি? এইদিকে 7টি পাচ্ছি। তাহলে এই ধারেও কত হবে? এই সাইডেও 7টি হবে। তাহলে 7-এর সঙ্গে 7 যোগ করলে 14 পাবো। আর কোন জায়গায় ত্রিভুজ পাবো? এই দুটি সাইড যদি ভাগ করি, এখান থেকে এই ত্রিভুজ আর এই সাইডের এই ত্রিভুজ, এই দুটি মিলে আর একটি পাচ্ছি। আর নিচের দিকেও একইভাবে আর একটি পাচ্ছি। তাহলে 14-র সঙ্গে আর 2 যোগ হবে। এখানে তাহলে কত হবে? 16টি হবে। তাহলে এই ছবিটির মধ্যে মোট কটি আছে? 16টি ত্রিভুজ আছে। 16 অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে এখানে এগুলির মধ্যে সম্পর্ক দেখব। এখানে প্রথমে বি থেকে সি হয়েছে, এখানে 1 যোগ হয়েছে। এ থেকে সি, এখানে 2 যোগ হয়েছে। সি থেকে বি, এখানে 1 বিয়োগ হয়েছে। কে থেকে আই, আই জে কে, এখানে 2 বিয়োগ হয়েছে। পরের ক্ষেত্রেও দেখব এখানে কিভাবে আছে। এখানে টি থেকে ইউ 1 যোগ হয়েছে। ই থেকে জি, ই এফ জি 2 যোগ হয়েছে। এস থেকে আর, আর এস, এখানে 1 বিয়োগ হয়েছে। টি থেকে আর, আর এস টি, এখানে 2 বিয়োগ হয়েছে। তাহলে এখানে লজিকটি কি দাঁড়াচ্ছে? প্রথম দুটি অক্ষরের ক্ষেত্রে প্রথমে 1 যোগ হচ্ছে, তারপরে 2 যোগ হচ্ছে। তারপরের দুটি অক্ষরের ক্ষেত্রে প্রথমে 1 বিয়োগ হচ্ছে, তারপরে 2 বিয়োগ হচ্ছে। একইভাবে তাহলে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করব। এখানে প্রথমে তাহলে কি হবে? ডাব্লিউর সঙ্গে 1 যোগ হবে। ডাব্লিউর সঙ্গে 1 যোগ করলে এক্স হয়। তারপরে ও এর সঙ্গে কত হবে? এখানে 2 যোগ হবে। ও পি কিউ, এখানে তাহলে কিউ আসবে। তারপরে আর এর সঙ্গে কি হবে? এখানে 1 বিয়োগ হবে। আর থেকে 1 বিয়োগ করলে কি হবে? কিউ হবে। তারপরে কে এর সঙ্গে এখানে 2 বিয়োগ করতে হবে। কে এর সঙ্গে 2 বিয়োগ করলে আই হবে, আই জে কে। এখান থেকে তাহলে কত পাচ্ছি? এক্স কিউ কিউ আই, এক্স কিউ কিউ আই অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সার্টেন শব্দটির অক্ষরগুলিকে ইংরেজি বর্ণানুক্রম অনুযায়ী সাজালে কতগুলি অক্ষরের অবস্থান পরিবর্তন থাকবে না?
প্রথমে তাহলে সার্টেন শব্দটির অক্ষরগুলি আমরা বর্ণানুক্রম অনুযায়ী সাজাবো। তাহলে কি আছে, CERTAIN, এদের মধ্যে প্রথমে কি আসে, অ্যালফাবেটে প্রথমে এ আসবে, এ এর পরে সি আসবে, তারপরে ই আসবে, তারপরে আই আসবে, তারপরে এন, তারপরে আর এখানে শেষে টি থাকবে। এখানে তাহলে কোন অক্ষরটি স্থান পরিবর্তন করেনি, এখানে সব অক্ষরে স্থান পরিবর্তন করেছে। তাহলে সঠিক উত্তর কি হবে, এখানে 0 সঠিক উত্তর হবে, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, সম্পর্কযুক্ত শব্দ নির্বাচন করুন। এখানে দেশের সঙ্গে রাষ্ট্রপতির যে সম্পর্ক আছে, একইভাবে রাজ্যের সঙ্গে একই সম্পর্ক এখানে 4টি বিকল্পের মধ্যে কোনটিতে আছে সেটি বের করতে হবে। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।